সাধারণ চিকেন কারি তো রোজই হয়, কিন্তু আজ চিকেনের মাথায় মুকুট পরিয়ে বানাবো একদম রাজকীয় চিকেন মহারানি। এমন স্বাদ হবে যে বাড়ির সবাই বলবে আজ তো রান্নাঘরে রানী নেমেছে। নমস্কার বন্ধুরা, আমি রুম্পা, আর তোমরা দেখছো রুম্পাস লিটিল ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। আজ আমরা বানাবো সাধারণ চিকেন কারি নয়, আজ চিকেনকে একেবারে সিংহাসনে বসিয়ে বানাবো চিকেন মহারানি। মানে এমন একটা রাজকীয় রেসিপি যা খেয়ে সবাই বলবে এটা রান্না না, এ তো একেবারে মুঘল দরবারের খাবার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, লেগ পিস নয়, একদম সাধারণ চিকেন কারির মতো টুকরো। চিকেনটিকে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আদা রসুন বাটা, কসুরি মেথি, লবণ এবং শেষে একটু ব্ল্যাক পেপার। তারপরে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিই। ততক্ষণে বানিয়ে নিচ্ছি একটি দারুণ ভাজা মশলা। প্যানে নিয়ে নিচ্ছি জিরে, মৌরি, এলাচ, জায়ফল, ধনে, শুকনো লঙ্কা, জয়িত্রী। সব কিছু হালকা আঁচে শুকনো ভেজে নেব যতক্ষণ না সুন্দর সুগন্ধ বের হয়। তারপর ঠান্ডা করে দরদরা গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ভাজা মশলা। কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি 3 চামচের মতো টক দই, আমন্ড এবং কাজু দিয়ে, যেটা এই সাধারণ চিকেনটাকে একদম মহারানীর মতো লুক দেবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এরপর চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেলে নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড এবং দইয়ের পেস্টটা, যেটা এই রান্নার আসল টুইস্ট। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা ভাজা মশলা। তারপর আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। তারপর 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আবার ভালোভাবে নেড়ে দেবো এবং হাতে ঘষে দিয়ে দেবো কসুরি মেথি। তারপর ভালোভাবে নেড়ে নিয়ে আবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব। এই দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি একটা লাল লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা। তারপর আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে সার্ভ করব। 5 মিনিট ঢেকে রেখে দিলে সব স্বাদ একে অপরের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব করে নিতে পারবে। ব্যাস, আমাদের রাজকীয় চিকেন মহারানি তৈরি। এটা গরম ভাত, জিরা রাইস, নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগে। একবার বানালে বাড়ির সবাই বলবে সাধারণ চিকেন কারি আর নয়, এবার শুধু চিকেন মহারানি চাই। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।